কেন আসলে ন্যাশনাল টিমের প্লেয়াররা বা একদম প্রফেশনাল প্লেয়াররা এই যে খ্যাপের মাঠে খেলে বেড়ায় আপনার কাছে মনে হয়? ফুটবল ফেডারেশন যেখানেই যে দেশেই থাকুক না কেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সবাইকেই কিন্তু খুঁজে বের করছে ইভেনচুয়ালি ভালো প্লেয়ারদেরকে। ইন ফিউচার আমরা যেটা একটা ধারণা করছিলাম যে হামজা যখন খেলবে না বা সমিত সোমরা যখন খেলবে না তখন পাইপলাইনটা আসলে কতটা স্ট্রং থাকবে। হামজা আসলে যে লেভেলে ফুটবল খেলে বা তার যে ফ্যাসিলিটিস যেভাবে সে নিয়ে আসছে সেইটা তো এখানে আমরা এভাবে দিতে পারি না। তারপরেও কিন্তু হামজার মতো করে কিন্তু এখানে আপনি দেখবেন যে মানিয়ে নিচ্ছে, ওই জায়গাটাকে কিন্তু এনজয় করছে। তার ডিসিশনটা আমার কাছে মনে হয় যে সে হামজাকে অনুসরণ করেছে। সুলেমান ব্রাদার্সকেও হয়তো আমরা ন্যাশনাল টিমে দেখতে পারি, কুইন সুলেমান এবং কাবান সুলেমানকে। প্রবাবলি সেটাও হয়তো একটা সময় হয়ে যাবে। তার বল কন্ট্রোল, তার মুভমেন্ট, তার পাসিং কোয়ালিটি কিছুটা হলো ডিফারেন্ট, কিছুটা না অনেকটাই ডিফারেন্ট। আস্তে আস্তে করে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঠিক একইভাবে যুব দলও শক্তিশালী হচ্ছে। একে একে আসছে প্রবাসী ফুটবলাররা, সব মিলে দুর্দান্ত একটা দল গড়ার পথে বাংলাদেশ বয়সভিত্তিক বল কিংবা জাতীয় দল। সব বিষয়ে আলোচনা করবো। আমার সঙ্গে আছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, সরাসরি কথা বলবো তার সাথে। এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলা যোগে। ধন্যবাদ। দেখেছেন যে আমরা আসলে বয়সভিত্তিক দল নিয়ে কথা বলছিলাম, অ্যাডাম আব্বাস আসছে, আমরা হামজা বলি, ফারহান আলী ওয়াহিদ আসছে। এই যে চেঞ্জেসটা, এইটা শুরু হয়েছিল ধরেন জামাল ভুঁইয়াকে দিয়ে, হামজাকে দিয়ে আসলে পুরো দমে শুরু হয়েছিল। এইজ লেভেল এবং বয়সভিত্তিক দলে পরিবর্তনটা আসলে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ খেলাযোগ্যে। ডেফিনেটলি এটা তো একটা বড় মেসিভ পরিবর্তন আমি দেখছি। আপনি যদি দেখেন লাস্ট আন্ডার-20 যেটা চ্যাম্পিয়ন হলো সাফ, হ্যাঁ, সেখানে কিন্তু রোনান সোলেমান, ডেকলান সোলেমানরা খেলে গিয়েছে। হ্যাঁ, সো এটা কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু এখন অ্যাডাম আব্বাসের নামটা আমরা শুনছি এবং প্রবাবলি সে হয়তো নেক্সট আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফাই যেখানে আসে সেখানে হয়তো তাকে আমরা পাবো। এবং আমি বলবো যে এটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই ইতিবাচক এই কারণে, কারণ আপনার পাইপলাইনটা যখন স্ট্রং হবে তখন কিন্তু সিনিয়র জাতীয় দল কিন্তু অটোমেটিক আপনার জন্য প্লেয়ার রেডি থাকবে। হ্যাঁ, বিকজ আপনি যেটা বলছেন যে হামজা আসার পর আমাদের ফুটবলের যে একটা মেসিভ চেঞ্জ, পুনর্জাগরণ যেভাবে হচ্ছে সেইটারই কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আপনি দেখবেন যে বয়সভিত্তিক দলগুলোতেও কিন্তু আমি বলবো যে ফুটবল ফেডারেশন যেখানেই যে দেশেই থাকুক না কেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সবাইকেই কিন্তু খুঁজে বের করছে ইভেনচুয়ালি ভালো প্লেয়ারদেরকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা খুবই ইতিবাচক এবং এটা হলে যেটা হবে যে ইন ফিউচার আমরা যেটা একটা ধারণা করছিলাম যে হামজা যখন খেলবে না বা সমিত সোমরা যখন খেলবে না তখন পাইপলাইনটা আসলে কতটা স্ট্রং থাকবে সেইটা কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের বয়সটা একটা টেনশনের বিষয়। এক্স্যাক্টলি। তো তারা যখন আসলে দেশকে সার্ভিস দিতে পারবে না তখন কিন্তু পাইপলাইনে এই প্লেয়াররা রেডি হচ্ছে ফর ন্যাশনাল টিম। অ্যাডাম আব্বাসের কথা যদি বলেন, আপনি ফারহান আলী ওয়াহিদের কথা বলছেন, হি ইজ ভেরি ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার। ফুলহাম মেইন টিমে এবার আমরা তাকে প্রিমিয়ার লিগে দেখব। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই প্লেয়াররা কিন্তু রেডি হয়ে গিয়েছে ফর নেক্সট ন্যাশনাল টিমের জন্য। সো আমি এটা বলবো এটা খুবই ইতিবাচক দিক। আচ্ছা, মানে একটা সময় আসলে কল্পনা করা যেত না যে ফুটবলাররা রাজি হবে কিনা আসতে, তারা আসলে কেন আসবে। এই যে হামজা আসার পর যে চেঞ্জেসটা আসলো, প্রত্যেকে রাজি হচ্ছে। আমি যদি স্পেসিফিকভাবে আপনাকে ফারহানের কথাই বলি, আপনি কি চিন্তা করতে পেরেছিলেন 6 মাস বা 1 বছর আগে যে ফারহান এত অল্প বয়সে রাজি হয়ে যাবে? না, এটা আসলে তার যে জায়গা থেকে সে যে লেভেলে এখন খেলছে সেখান থেকে এটা আসলে আনএক্সপেক্টেড, টু বি অনেস্ট। কারণ তার তো দীর্ঘ একটা কেরিয়ার কিন্তু সামনের দিকে পড়ে রয়েছে। ইনফ্যাক্ট সে কিন্তু চাইলে ফুলহামে যেহেতু এবার খেলবে, বেস্ট প্লেয়ার ছিল, তো সেখান থেকে কিন্তু তার কেরিয়ারে কিন্তু সে হয়তো ইংল্যান্ড জাতীয় দলে খেলার জন্য কিন্তু তার হয়তো একটা চান্স হয়ে যেত, যেটা হামজার একটা সময় হয়ে গিয়েছিল। আনফর্চুনেট হয়তো আন্ডার-21 পর্যন্ত সে খেলেছে, পরে হয়তো হ্যাঁ আমার জন্য ফরচুনেট। বাট যেটা হয় যে ফাইনালি রাজি হওয়াটা আমার কাছে মনে হয়েছে যে একটু আনএক্সপেক্টেড ছিল, বিকজ তার ডিসিশনটা আমার কাছে মনে হয় যে সে হামজাকে অনুসরণ করেছে। বিকজ হামজা যখন আসলে আমাদের এইখানে ইনভলভ হয়েছে তারপর দেখবেন যে আমাদের বিশ্বের প্রবাসী প্লেয়ার যারা আছে সবাই কিন্তু ইন্টারেস্টেড দেখাচ্ছে আমাদের জাতীয় দলে খেলার জন্য। ইভেনচুয়ালি একটা সময় হয়তো আমরা সুলেমান ব্রাদার্সকেও হয়তো আমরা ন্যাশনাল টিমে দেখতে পারি, কুইন সুলেমান এবং কাবান সুলেমানকে। প্রবাবলি সেটাও হয়তো একটা সময় হয়ে যাবে যদি ইউএসএ জাতীয় দলে হয়তো বিশ্বাস করা যাচ্ছে রাইট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফারহান আলী ওয়াহিদের সাইনিংটা আমার কাছে মনে হয় যে তার আমাদের এখানে খেলাটা
এটা আমি বলবো যে একটা মেসিভ চেঞ্জ আসছে আমাদের দেশের ফুটবলে, বিকজ তার কেরিয়ার কিন্তু সামনের দিকে আরো 15-20 লম্বা বছর, একটা সময় হ্যাঁ পড়ে আছে। 15-20 বছর তার একটা বড় কেরিয়ার কিন্তু সামনের দিকে পড়ে রয়েছে, যেটা আমি মনে করি আমাদের দেশের জন্য খুবই ভালো, এবং ইন ফিউচার সে কিন্তু আমাদের দেশকে একটা লং টার্ম সার্ভিস দিবে। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি নেক্সট যে ফিফা উইন্ডো আছে সেখানে হয়তো ফাইনালি ওয়াহিদকে পাওয়া যেতে পারে। মানে আমি যতটুকু- সাফের যে আমরা হচ্ছে সাফের যে ম্যাচগুলোতে উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। রাইট রাইট, সেখানে হয়তো যতটুকু দেখছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে, সেখানে হয়তো তাকে আমরা নেক্সট যে আমাদের আপকামিং ম্যাচগুলি আছে সেখানে হয়তো পাওয়া যেতে পারে মানে প্রবাবলি পাবো আর কি। আর পেলে সেটা তো আমি মনে করি যে আই এম ভেরি এক্সাইটেড যে আসলে তাদের খেলা দেখার জন্য। মানে যেহেতু আমাদের ফ্রন্ট লাইনে বা Right. গোল স্কোরিং একটা প্রবলেম আছে। রাইট আর অ্যাডাম আব্বাস একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে ছিলেন, ইনজুরিতে পড়েছিলেন, বাট রিকভার করেছেন হয়তো বা তার ওই সময় নাই, তারপরে মানে ওই ধরনের ফ্যাসিলিটিসে যারা বেড়ে ওঠে রাইট, তাদের কাছ থেকে তো আমাদের লোকাল ফুটবলারদেরও অনেক কিছু শেখার থাকে নিশ্চয়ই, আপনি জানেন। অলরেডি শিখছে এই কারণে আপনি যদি দেখেন লাস্ট যে সাব ফুটবল আমরা চ্যাম্পিয়ন হলাম, সেখানে যদি আপনি রোনান সোলেবানের পারফরমেন্স দেখেন, হ্যাঁ আপনি যদি তার গোলগুলি দেখেন, সেখানে তার যারা টিমমেট ছিল তারাই কিন্তু স্বীকার করেছে যে ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিকজ ও যে ফ্যাসিলিটিস পাচ্ছে সেটা কিন্তু আমাদের এখানকার প্লেয়াররা কিন্তু ওই ফ্যাসিলিটিস পাচ্ছে না, যার কারণে কিন্তু দেখবেন তার বল কন্ট্রোল, তার মুভমেন্ট, তার পাসিং কোয়ালিটি কিছুটা হলো ডিফারেন্ট, কিছুটা না অনেকটাই ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফারহান আলী ওয়াহিদ বা অ্যাডাম আব্বাস যারাই ইন ফিউচার আমাদের জাতীয় দলে খেলবে, তাদের ওই যে ট্রেনিং সেশনগুলি নেওয়া, তারা যে লেভেলে আসলে বড় হচ্ছে, তারা যেভাবে আসলে ফ্যাসিলিটিস পাচ্ছে, ওইগুলি কিন্তু আমাদের এখানকার প্লেয়ারদের বড় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। নেক্সট যে ট্রেনিং সেশনগুলি থাকবে বা যখন তারা একসাথে খেলবে বা ড্রেসিং রুম শেয়ার করবে, অন দ্য পিচ শেয়ার করবে, তখন কিন্তু এদের ভিতরে কিন্তু আমি বলবো যে এই যে শেখার আগ্রহটা আমি মনে করি যে আরও বাড়বে। ইভেনচুয়ালি হামজা আসার পরে যদি আপনি দেখেন, আমাদের বাকি প্লেয়াররা কিন্তু সবাই কিন্তু হামজার কাছ থেকে টেকনিক্যালি বা টেকটিক্সগুলি কিন্তু শেখার চেষ্টা করছে। ইভেনচুয়ালি তার মেন্টাল স্ট্রেংথ যেভাবে সে মাঠে দেখায়, সেটাও কিন্তু আমি বলবো যে আমার প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে হামজার মাধ্যমে। সুতরাং ফারহান আলী ওয়াহিদ বা অ্যাডাম আব্বাস বা রোনান ডেকলান সোলেবান, এরপরে যদি কুইন কাবান সোলেবানরাও আসে, তাদের কাছ থেকে আমি বলবো যে আমাদের প্লেয়াররা কিন্তু ডেফিনেটলি শিখবে, চেঞ্জেসটা আসবে একটা সময়। আসলে মানে আপনারা দেখেছেন যখন রিয়াসাত এসেছিলেন টিকতে পারেন নাই, বা জামাল ভুঁইয়া এসেও ব্যাক করে চলে গিয়েছিলেন, প্রথমবার টিকতে পারেন নাই বা এখানে সাস্টেইন করতে পারেন নাই। প্রবলেমটা আসলে কি হতো আগে আপনার মনে হয়? না, জামাল যখন আসছে তখন আমি দলের পার্ট ছিলাম। জামাল প্রথম আসে 2011 সালে, দ্যাট টাইম হি ইজ ভেরি ইয়ং প্লেয়ার। তখন আমাদের কোচ ছিল আপনার ইলিয়বস্কি ফ্রম মেসিডোনিয়া। সো ও জামালের টেকনিক্যাল ইস্যুগুলি বেশ ভালোই পছন্দ করেছিল, বাট ওই সময়টা ওর বয়স কম ছিল। বাট নেক্সট যখন 2013-তে আসে, তখন কিন্তু লুডভিগ ডি ক্রুইফ আমাদের কোচ ছিল। সাব ফুটবলের প্রথম অ্যাসাইনমেন্টেই জামালকে সে ইনভলভ করে এবং জামাল কিন্তু ওই টুর্নামেন্টটা বেশ ভালো করে। সো আস্তে আস্তে কিন্তু জামাল আমাদের দলের সাথে ইনক্লুড হয়ে যায় এবং সে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেলে। সো ওই পরিবেশ থেকে এসে এখানে কিন্তু মানানোরও একটা কিন্তু বিষয় রয়েছে। হ্যাঁ, আমি বলবো যে সেই জায়গাটা জামাল বেশ ভালো করেছে। অ্যাট দ্য সেম টাইম পরবর্তী সময় হামজা সৌমিত্র এসে কিন্তু খুব কুইক আমি বলবো যে আমাদের দলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অ্যাডজাস্ট হওয়াটা আমি মনে করি যে আমাদের এই পরিবেশে, বিকজ ওরা তো একটা ডিফারেন্ট পরিবেশে কিন্তু বড় হয়, ও ডিফারেন্ট ফ্যাসিলিটিস পায়, ট্রেনিং সেশনের ভেরিয়েশন আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কিছুটা মানিয়ে নিতে শুরুর দিকে হয়তো তাদের একটু প্রবলেম হলেও আস্তে আস্তে কিন্তু আমি বলবো যে যারাই আসছে এখন দেখবেন যে সবাই কিন্তু এখন এটা কি মানে টিমের সঙ্গে মানিয়ে নেয় নাকি ওয়েদার বা এভরিথিং ফর এভরিথিং। আপনি যদি দেখেন হামজা আসলে যে লেভেলে ফুটবল খেলে বা তার যে ফ্যাসিলিটিস যেভাবে সে নিয়ে আসছে, সেইটা তো এখানে আমরা এভাবে দিতে পারি না। তারপরেও কিন্তু হামজার মতো করে কিন্তু এখানে আপনি দেখবেন যে মানিয়ে নিচ্ছে, ওই জায়গাটাকে কিন্তু এনজয় করছে। এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ারের পার্সপেক্টিভ জায়গা থেকে। সমিত সোম এখানে কিন্তু রেগুলার কিন্তু আপনি দেখবেন যে এখন প্রত্যেকটা উইন্ডোতে কিন্তু সে আসছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওদের ফ্যাসিলিটিস তো আমাদের থেকে অনেক বেশি ভালো। ইভেনচুয়ালি ওরা অনেক হাই ফ্যাসিলিটিসে কিন্তু ওরা বড় হয়েছে এবং ওদের যদি বলেন যে ক্লাব কালচার বা ক্লাব স্ট্রাকচার আমাদের থেকে অনেক অনেক যোজন গুণ এগিয়ে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওরা এই সময়টা আমার মনে হয় যে দেশেরকে স্যাক্রিফাইস করছে। এইটা হলো বড় ফ্যাক্ট যে ওরা দেশের জন্য খেলছে। সবাই এখন কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে কিন্তু খেলতে চায়। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এই যে ফারহান আলী ওয়াহিদ, হ্যাঁ তাকে দীর্ঘ একটা কেরিয়ার রয়েছে, বাট সে চিন্তা করেছে আমি দেশের জন্য খেলবো, আমি ফ্ল্যাগটা ক্যারি করবো, ন্যাশনাল অ্যানথেম গাবো, জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবো। এইগুলি কিন্তু আমার মনে হয় যে মেইন জায়গাগুলি ওদের মাথায় কাজ করছে। আচ্ছা, আমরা একটু মানে এইজ লেভেল টিম নিয়ে কথা বলি। যে অ্যাডাম আব্বাস আসছে, জিদান ইউসুফ এসেছে, একদম প্রায় 6.5 ফুট লম্বা একজন ডিফেন্ডার, ঈশান মালিক আছে। তো এই টিমটা আসলে কেমন দেখছেন এবং ফিউচার কেমন দেখছেন এই টিমের?
দেখেন এজ ভিত্তিক দলগুলি কিন্তু আমরা সবসময় ভালো করি, হ্যাঁ। সাফে তো স্পেশালি আপনি যদি লাস্ট যতগুলো সাফ হয়েছে প্রত্যেকটা সাফেই দেখবেন চ্যাম্পিয়ন, আইদার আমরা ফাইনাল খেলেছি, রাইট। ইভেনচুয়ালি এখন যেহেতু পাইপলাইনে আমাদের প্রবাসী ইয়ং প্লেয়াররা যেহেতু জয়েন করছে, এখন কিন্তু দলের স্ট্রেংথ আরও বেশি বাড়ছে। যদিও এই এশিয়ান কাপে আমি চাইছিলাম যে ডেকলান এবং রোনান সোলেবানরাও খেলুক, আনফর্চুনেট হয়তো তারা সামহাও তাদের বিজিনেসের কারণে হয়তো তারা জয়েন করতে পারেনি, বাট বাকি যারা আছে তারা কিন্তু এখন দলের সাথে অলমোস্ট অনেক দিন ধরে ট্রেনিং সেশন করছে, ইভেনচুয়ালি তারা অ্যাডজাস্টও করে ফেলেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে বলছে, আমার কাছে মনে হয় যে এইবারের দলটা খুব ভালো করবে, বিকজ অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছে তারা। এখনই কয়েকদিনের ভিতর হয়তো তারা উজবেকিস্তানে যাবে, যেহেতু উজবেকিস্তানে খেলা হবে। তো আমার কাছে মনে হয় যে সেখানে গিয়ে আমার মনে হয় এশিয়ান কাপ কোয়ালিফাই ভালো করবে। আচ্ছা, এই যে একটা যে বিষয়টা আমরা বলছিলাম যে এইজ লেভেল টিম বা ভালো করে, এই ভালো করার পেছনে একটা লজিকও কিন্তু অনেক সময় চলে আসে, যে বয়স লুকানোর যে ব্যাপারটা। কিছু ফুটবলারকে নিয়ে আলোচনা আগে উঠেছে, যেমন আমি যদি স্পেসিফিকভাবে বলি, ফয়সালের কথা বারবার এসেছে যে সে বারবার 16, 17, 18 দলে খেলছে, ব্যাক করছে, আবার ক্যাপ্টেন, আবার ব্যাক করছে। এই প্রবলেমটা কি মানে কিভাবে আসলে দেখেন আপনি? এটা আমার কাছে মনে হয় যে এই বয়স লুকানোর ব্যাপারটা, এটা তো এখন আসলে কিন্তু বয়স লুকিয়ে খেলার কিন্তু কোনো, আমি মনে করি যে আসলে কি লুকায় না, ইটস ডিপেন্ড অন হিমসেলফ। তার আসলে বয়স কত আপনি আমি কিন্তু অরিজিনাল বয়সটা কিন্তু আমি যতটুকু জানি যে ফয়সাল এখন পর্যন্ত 20 হয়নি, বিকজ ফয়সাল আমার সাথে কিন্তু আন্ডার 17 একটা টুর্নামেন্টে গিয়েছিল কম্বোডিয়াতে, ওই টুর্নামেন্টও ক্যাপ্টেন ছিল। আমি তার কথা বলছি কারণ তাকে নিয়ে সমালোচনা হয়েছে। বিকজ এখন আপনার যখন বয়স থাকবে তখন আপনি কিন্তু এই টুর্নামেন্টগুলি খেলতে পারবেন। আমরা আমাদের প্লেইং ক্যারিয়ারও কিন্তু খেলেছি, আমরাও কিন্তু আন্ডার 16, আন্ডার 19 বেশ কয়েকবার খেলেছি, একবার দিন না, বিকজ আমাদের বয়স কিন্তু ছিল, যার কারণে কিন্তু আমরা খেলতে পেরেছি। একটা সময় কিন্তু বয়স, আপনি যেটা বলছেন, একটা সময় কিন্তু বয়সের কারণে আমাদের আন্ডার 16 কিছু প্লেয়ার কিন্তু সাসপেন্ডও হয়েছিল, হ্যাঁ। এটা হলো 2002-এর দিকে, হ্যাঁ। তখন কিন্তু বয়স লুকিয়ে খেলছে, বাট এই 2026-এ এসে বয়স লুকিয়ে খেলা বা বয়স অ্যাভয়েড করে খেলার কিন্তু আমি বলবো যে কোনো সুযোগ নেই। সেখান থেকে ফয়সাল, মোর্শেদরা কিন্তু রেগুলারই কিন্তু আন্ডার 17 বা আন্ডার 19 বা আন্ডার 20 এই দলগুলিতে খেলছে, বাট আমার কাছে মনে হয় যে তাদের বয়সগুলি এখনও পাসপোর্টে রয়েছে, যার কারণে কিন্তু তারা খেলার সুযোগগুলি পাচ্ছে। আচ্ছা, আর একটা প্রসঙ্গ, আসলে রিসেন্টলি আপনিও মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, ন্যাশনাল টিমের বেশ কিছু ফুটবলার বিভিন্ন জায়গায় মানে টুর্নামেন্ট খেলছে, খ্যাপের টুর্নামেন্ট যদি স্পেসিফিকভাবে বলি, এবং জার্সিগুলোও ভিন্ন কোনো ক্লাবের, যেটা আসলে দেখতে একটু মানে দৃষ্টিকটু লাগে যে আপনি একটা ক্লাবের প্লেয়ার, আপনি অন্য ক্লাবের জার্সি পরে সবাই এক টিমে খেলছেন। এই যে কালচারটা, নিশ্চয়ই প্লেয়ারদের সাথেও আপনাদের কথা হয় বা আপনারাও প্লেয়ার ছিলেন, কেন আসলে ন্যাশনাল টিমের প্লেয়াররা বা একদম প্রফেশনাল প্লেয়াররা এই যে খ্যাপের মাঠে খেলে বেড়ায় আপনার কাছে মনে হয়? দ্যাটস ভেরি আনফর্চুনেট। জাতীয় দলের একদম তারকা প্লেয়ার যারা, আপনি হয়তো নাম মেনশন করেনি, নাম মেনশন করে বলে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখছি, লাইক মোরসালিম, রাকিবেরা খেলছে, বাট খেলছে কেন, তাদের কাছে হয়তো কোশ্চেনটার অ্যান্সার থাকবে। আপনি আমি হয়তো অনেক কিছু ধারণা করতে পারি, বাট আমি যতটুকু জানি, আপনি যা লাস্ট 1 থেকে 1.5 বছর বা 2 বছর আমাদের ক্লাব ফুটবলে কিন্তু প্লেয়ারদের যদি পারিশ্রমিকের কথা বলেন, প্লেয়ারদের যদি দলবদলের ট্রান্সফারগুলিতে বলেন, সেখানে কিন্তু এই প্লেয়াররা 2 বছর আগে যেভাবে সুযোগ সুবিধা পেয়েছিল বা যেভাবে কন্ট্রাক্টে যেভাবে টাকা পেয়েছিল বা রেমুনেশন ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, যার কারণে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলি প্লেয়ারই কিন্তু ফ্যামিলি রয়েছে। সো ওই পার্সপেক্টিভ থেকে হয়তো তারা খেলছে কিনা আই ডোন্ট নো, বাট ইটস ভেরি আনফর্চুনেট যে এই সময়টা ইজ ভেরি ক্রুশাল টাইম, বিকজ সামনে তাদের একটা লম্বা সিজন শুরু হবে। এই সময়টা হয়তো খেলাটা একদমই ঠিক না, আগে যদি কেউ ইনজুরিতে পড়ে, এটা একদমই ঠিক না। আমি আমার জায়গা থেকে বলবো, যেহেতু আমি একজন এক্স প্লেয়ার ছিলাম, বিকজ তার নিজের একটা বড় কেরিয়ার কিন্তু সামনে পড়েছে যারা খেলছে, সুতরাং আমি মনে করি যে এটা তাদের জন্য একদমই উচিত না। বাট তারা কেন খেলছে সেইটাও একটা কিন্তু কোশ্চেন। কারোর সঙ্গে কথা হয়েছে বা মানে কথা হয়নি, বাট আমি ইনফ্যাক্ট যতটুকু জানি, এভরি ওয়ান ইজ প্রাইসিস ফর দেয়ার কন্ট্রাক্ট, বিকজ তাদের কন্ট্রাক্টে হয়তো এখনও ক্লাবগুলি যদি দেখেন, এবার দলবদলও দেখেন, আবাহনী এবং বসুন্ধরা কিংস স্টিল কিন্তু আপনি দেখবেন যে তারা দলবদল করতে পারছে না, তাদের একটা ফিফার নিষেধাজ্ঞা রয়েছে, হ্যাঁ, ব্যান রয়েছে। সো ওই জায়গা থেকেও প্লেয়াররা ওইভাবে চিন্তা করছে কিনা, বিকজ তার এন্ড অফ দ্য ডে সবারই কিন্তু একটা টাকার দরকার রয়েছে বা তাদের ফ্যামিলি রয়েছে, সেই জায়গা থেকে খেলছে কিনা আই ডোন্ট নো, বাট আমার কারোর সাথে কথা হয়নি। আমার যেটা মনে হচ্ছে এটাই হবে অন্য কারণ, আদারওয়াইজ আমার জায়গা থেকে আমি বলবো যে তারপরে এই স্যাক্রিফাইসটা তাদের করা উচিত। এখন আর এই ধরনের ম্যাচ খেলা উচিত না, বিকজ যে মাঠে খেলছে সেই মাঠগুলো কিন্তু আমি যতটুকু দেখছি এটা এই প্লেয়ারদের খেলার মতো কিন্তু মাঠ না, যে কোনো সময় যে কোনো বড় একটা ইনজুরি হয়ে যেতে পারে। সুতরাং আমি আমার জায়গা, যেহেতু আমি তাদের বড় ভাই, আমি বলবো যে তারা যেন যতদূর বা যেটুকুই খেলেছে এখন স্টপ করে দেওয়া উচিত, বিকজ লিগ ইজ ভেরি সুন। ইভেনচুয়ালি সামনে তো আমরা জানি যে ফিফার অনেকগুলি ম্যাচ রয়েছে, ইভেনচুয়ালি আমাদের সাফ রয়েছে নভেম্বরে। আর আপনারা যখন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, তখন কি এই কালচারটা ছিল, এতটা ছিল কিনা?
ছিল না তা না, টু বি অনেস্ট ছিল অবশ্যই। আমরা অফ সিজনে যে খেলিনি তা না, ডেফিনেটলি খেলেছি, বাট ডিপেন্ডস অন আসলে সিচুয়েশন। হ্যাঁ, কতটা গ্যাপ রয়েছে আমাদের লিগের, কতটা গ্যাপ রয়েছে ন্যাশনাল টিমের সাথে আমাদের ম্যাচের, তো ওই বিবেচনা করা হয়তো 2-4টা ম্যাচ খেলেছি, বাট এর বাইরে আসলে খুব ক্রুশাল টাইমে বা কোনো বড় অ্যাসাইনমেন্ট থাকলে বা ক্লাবের কোনো খেলা থাকলে তখন সবাই সরে আসতে জায়গা থেকে। রাইট। আচ্ছা, থ্যাংক ইউ জাহিদ হাসান এমিলি। আমরা নিশ্চয়ই অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম এবং নেক্সট আমাদের ফুটবলে নিশ্চয়ই ইম্প্যাক্টগুলো আমরা দেখতে পাবো এবং প্লেয়াররাও ওই খ্যাপ বলি বা বিভিন্ন নেতিবাচক জায়গা থেকে সরে আসবে। রাইট।